ক্লাস 11 ফার্স্ট সেম ইংরেজি সাজেশন। আজকের ভিডিওটা তোমরা ভীষণ ভালো করে দেখবে। দেখো, ক্লাস 11 কিন্তু এখন আর আগের মতো নেই। এখন ক্লাস 11এও অত্যন্ত সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। জানি তোমাদের এখনো চোখ থেকে অনেকের রঙিন চশমাটা খোলেনি, কারণ রঙিন চশমা পরে তোমরা পৃথিবীটাকে রঙিন দেখছো। স্কুলে যাওয়ার কারণটাই হলো বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা করা, কিন্তু সেটা নয়। 11 থেকে তুমি আরো বেশি রেসপন্সিবল হচ্ছ। 11-এ তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। তাহলে তো স্যার আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি স্যার, এখন কি করব? এখন থেকে যদি শুরু করো, আমি বলছি, এবং তুমি নিজেকে বহুবার করে বলো, এইটা দৃঢ় সংকল্পিত হয়ে যাও যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে এবং এটা সম্ভব। কিচ্ছু নেই সেমিস্টারে, একদম সহজ একটা সিলেবাস। অবশ্যই আমি তোমাদেরকে পুরো টোটালটা সাজেশনস কিভাবে সবটাই তোমাদেরকে স্ক্রিনে দেখাবো। এবং তোমাদের এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এর পরের সেমিস্টার কিন্তু আমাদের সেকেন্ড সেমে ডেসক্রিপটিভ ইংলিশ, যেখানে এসএ কিউ, যেখানে বিটি কিউ, অনেকে বলে এলএ কিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এই দুটো এক। রাইটিং, যেখানে নন টেক্সচুয়াল গ্রামার। তাই বহু ছেলেমেয়েরা তো আমাদের কাছে প্রত্যেক বছর হাইয়েস্ট মার্কস পায়, তাদের প্রত্যেকটা স্কুলে। গর্ব, তোমাদের নিয়ে আমার গর্ব হয়, কারণ আমি পরিশ্রম করছি, তোমরা সেই পরিশ্রমের সঠিক মূল্য দিচ্ছ। তাই আমাদের এই সেকেন্ড সেমে কিন্তু ভর্তি চলছে। সেকেন্ড সেমে কিন্তু একা লেখার দক্ষতা অর্জন করতেই হবে। তুমি নিজেকে প্রশ্ন করো তো, একটা গল্প থেকে তুমি 10টা প্রশ্ন মুখস্থ করতে পারবে, যেটা সবাই করে? আর দেখলে 10টা থেকে একটাও পরীক্ষায় কমন সোকল্ড আসলো না, কি করবে? আচ্ছা, এমন করে পড়লে কেমন হয়? পড়বো আমি 3টে থেকে 4টে প্রশ্ন, যা দেবে তাই লিখতে পারবো, তবেই তো লেখার দক্ষতা, তবেই তো একটু বুদ্ধি করে পড়াশোনা। তাই আমরা কিন্তু এখনো বারবার করে বলছি, সেকেন্ড সেমে কেউ তোমাদের ভর্তি চলছে, তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও। পরীক্ষার পরে হবে না, তাড়াতাড়ি করে তোমরা সিটস বুক করো। যত তাড়াতাড়ি ভর্তি হবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের ক্লাসেস স্টার্ট হয়ে যাবে, তোমাদের ক্লাস আর ব্যাকলগ করে থাকবে না। এবার আসি সাজেশনস। তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমে আমাদের কি করতে হবে? আমাদের প্রোজ আছে, আমাদের 4টে প্রোজ আছে। কি 4টে প্রোজ? 1 নাম্বার অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, নাম্বার 2 স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, নাম্বার 3 অমরনাথ, নাম্বার 4 দি মডেল মিলেনিয়ার। এই 4টের মধ্যে তোমাদের পড়তে হবে এনি 3, যে কোনো 3টে দ্যাট ওয়াজ সিলেক্টেড বাই ইয়োর রেসপেক্টেড স্কুল। তাই না? হতে পারে এইটা বাদ দিয়ে দিয়েছে, কোন স্কুলে মডেল মিলেনিয়ার বাদ দিয়েছে, তাহলে তোমাকে সবটাই পড়তে হবে। আচ্ছা, গল্প গেল, এবার কবিতা, পোয়েট্রি। কবিতা থেকেও 3টে আছে, 3টেই পড়তে হবে, বাদ দেওয়ার কিছু নেই। যেমন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেকেন্ড কামিং, বেঙ্গল সেলার। এই 3টে ভীষণ সোজা। দেখো বাবু, যদি এক্ষুনি শুরু করো, তাও এই 4টে গল্প পড়তে তোমাদের সর্বোচ্চ 2 দিন। একদিন মানে এখন স্কুল যাবার প্রয়োজন নেই, 3টে বেলা একটু একটু করে। স্যার আমার অন্যান্য সাবজেক্টের পড়া রয়েছে, থাকুক না, আমরা পড়িনি। প্রত্যেকটা সাবজেক্টের জন্য অল্প অল্প করে, মাত্র তো 5টা অথবা 6টা সাবজেক্ট। স্যার আমার সায়েন্সের প্রেশার, কিছু করার নেই, তোমাকে পড়তে হবে। যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, টোটাল সাবজেক্ট কম্বিনেশনে ভালো রেজাল্ট করতে হবে। সেখানে ইংরাজি কিন্তু অগ্রাধিকার পায়, কারণ সবাই তোমাকে জিজ্ঞাসা করবে ইংরেজিতে কত পেয়েছো। তো একটা দিন মানে 3টে বেলা, তাহলে 3টে বেলায় একটা গল্প শেষ করা যায় না? আচ্ছা, তাহলে 1 দিন, 2 দিন, 3 দিন, তোমার 3 দিন লাগবে। আর এটা 2 দিনে কমপ্লিট। তো খুবই ছোট একটা কবিতা, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, বেঙ্গল সেলারও খুবই ছোট একটা কবিতা। এটাও একটা ছোট কবিতা, কিন্তু এটা তোমার, আমি ধরে নিলাম যে তোমার 1 দিন সময় লাগবে। তাই দুটো মিলে 1 দিন, এটা 1 দিন, 2 দিন। এবং রিভিশনের সময় কিন্তু পেছনেগুলো একটু ভালো করে পড়বে। কিভাবে পড়বে, কোন কোন জিনিসগুলো পড়বে সব বলবো। এবার আসছে র্যাপিড রিডার। কি আসছে?
র্যাপিড রিডার। সেখানে আছে কটা? সেখানে আছে 5খানা। কি কি? ম্যাকবেথ আছে, ওথেলো আছে, অ্যাজ ইউ লাইক ইট আছে, ওপেন উইন্ডো আছে, স্টোরি অফ এন আওয়ার আছে। এই দুটো নতুন। তাহলে এইগুলো রয়েছে, তোমাকে পড়তে হবে যে কোনো 3টে। আমি সবটার নোটস রেডি করেছি। সবার আগে আমরা ঈশ্বর সন্ধানে এদিক সেদিক ঘুরে বেড়াই, কিন্তু ভগবান আমাদের বাড়িতেই আছে, আমাদের বাবা মা। তাকে সম্মান করি না? ঈশ্বর আমার ঠাকুর ঘরেও আছে। তো আমাদের রেজাল্টের মূল জিনিসটা হলো এই পাঠ্য বই। আগে পাঠ্য বই ভালো করে পড়বে। কেউ কিন্তু পাঠ্য বইটা এড়িয়ে যাবে না। পাঠ্য বই পড়বার সময় আমরা যেমন অনলাইন ক্লাসে বলি, তুমি ক্লাস করবার সময়, ভিডিও ক্লাসেস করবার সময় বইটা সামনে রাখো। যে জায়গাগুলো আমি বলছি তোমার মনে হচ্ছে এখান থেকে এমসিকিউ আসতে পারে, সেই জায়গাটাকে হাইলাইট করে রাখো। আমি সেই জায়গাগুলো পরীক্ষার আগের যে 1.5 দিন সময় আছে, সেই 1.5 দিন ভালো করে পড়বো, যাতে করে আমি ভালো রেজাল্টটা করতে পারি। কারণ তুমি এটাও জানো যে ওই 1.5 দিনে সমস্ত পাঠ্য পড়া সম্ভব নয়। তাই এখন কিন্তু অল্প অল্প করে তোমাকে গুছিয়ে নিয়ে ওই 1.5 দিনের খাবার তোমাকে কিন্তু রেডি করতে হবে। তো পাঠ্য পড়লে পাঠ্যের ওয়ার্ড নোটস ভালো করে পড়বে। ওয়ার্ড নোটস পড়ার পরে OLP অর্থাৎ ওয়ান লাইনার পাঞ্চ ভালো করে পড়বে। এরপরে কোশ্চেন সেট যেগুলো আমি তোমাদের করিয়েছি সেইটা, আর যারা তোমরা অনলাইন ক্লাসেস করো জানো, তোমাদের গোটা একটা কোশ্চেন বাঞ্চ আমি সলভ করিয়েছি, ইনক্লুডিং অ্যান্সার শিট, সেটা করবে। ধরো তুমি অ্যাস্ট্রোলজিস্ট ডে পড়ছো, তার টেক্সট পড়লে, ওয়ার্ড নোটস পড়লে, OLP পড়লে, এবং টেক্সট পড়ার সময় টেক্সটের নিচে কিছু ওয়ার্ড নোটস দেখতে পাবে, এবং টেক্সচুয়াল কিছু কোশ্চেন তুমি পাবে, TQ পাবে, অর্থাৎ টেক্সচুয়াল কোশ্চেন, সেগুলো তুমি পড়বে। এক্সেসে থাকে কোশ্চেন বাঞ্চ করবার সময় বলেছি, দেখবে 200টার মধ্যে 200টাই তোমার বাঁধবে না, হয়তো বাঁধবে 10টা কি 20টা। সে 10টা বা 20টাই তুমি ভালো করে হাইলাইট দিয়ে বা হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখো, যাতে করে তুমি পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় ওইটুকুনি দেখে গুছিয়ে যেতে পারো। প্রত্যেকটা গল্প কবিতার ক্ষেত্রে তাই, এবং আমি প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন সেট আলাদা করে করিয়েছি। গল্পের ক্ষেত্রেও তাই, কবিতার ক্ষেত্রেও তাই, নাটকের ক্ষেত্রেও তাই। এবং এই প্রত্যেকটা কিছু তোমার কাছে গোছানো নেই, আমি জানি। আমার প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে গোছানো আছে। তা থাকা সত্ত্বেও ওদের হাতে আমি একটা PDF নোটস তুলে দিয়েছি। কেমন দেখতে হয়েছে, কি আছে ওর মধ্যে, কিভাবে তুমি পড়বে, সবটাই তোমাদেরকে দেখাবো। এই PDFটা যদি তোমরা চাও তাহলে তোমরাও পেতে পারো। কারণ এই PDFটা পেতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করবে, PDF বলবে, তারপর তুমি PDFটা নিতে পারবে। প্রত্যেকটা নাটকের আমি ওয়ান শট ভিডিও দিয়েছি। ভিডিও ক্লাসেস করো না, তাহলেই ক্লিয়ারলি হয়ে যাবে। তারপর আসছে তোমার গ্রামার। গ্রামারের মধ্যে তোমাদের কি কি থাকবে? গ্রামারের মধ্যে কি নেই? আর্টিকেল প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ফ্রেজ, ক্লজ, জিরান্ড, কি নেই বলো? সবকিছুই আছে। প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করো। প্রত্যেকটা ক্লাস দেওয়া রয়েছে, ইভেন আমাদের নোটসেও কিন্তু সেটা রয়েছে। গ্রামার টেক্সচুয়াল দেবে, যে কটা গ্রামার আমি প্র্যাকটিস করিয়েছি তার বাইরে থাকবে না। থাকবে আনসিন। আনসিন তোমাদের দেওয়া কেন জানো? আনসিনে 5 নাম্বার তোমাকে দেওয়া হচ্ছে এই কারণে তুমি যাতে পাস করে যাও। আনসিনে 5, গ্রামারে 5, আর এখানে 3 10 30, টোটাল হয়ে গেল 40 মার্কসের পরীক্ষা। তাহলে তোমার প্রথম কাজ টার্গেট রাখা। যেমন দেখো, আমি প্রচুর পরিমাণে মক টেস্ট নিচ্ছি। এই মক টেস্টকে সামনে রেখে ওই 6 তারিখ বা 5 তারিখের আগেই তোমার সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে। তুমি চাইলে এখন থেকে শুরু করলেও কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই 3টে নাটক পড়তে খুব বড় জোর 3টে বেলা লাগে। নাটক শুনবে সানডে সাসপেন্সের মতন, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। আমি যেভাবে পড়ানোর চেষ্টা করেছি, বহু ছেলেমেয়েরা ভালোবাসছে। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ, তোমাদের প্রতি আমি অত্যন্ত খুশি যে তোমরা এত সাদামাটা সবকিছু কেউ পছন্দ করো। কারণ অনেকের পছন্দ সাদামাটা হোক দেখতে, তো রিচ ইন কোয়ালিটি হবে। তাই তোমরা তো ভালোবাসছো, তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের কিন্তু সেকেন্ড সেমে ভর্তি চলছে, তোমরা চাইলেই কিন্তু ভর্তি হতে পারো। আর এখনো অনেকেই শেষ দিকে এসে স্যার ফার্স্ট সেমে ভর্তি হবো প্লিজ। আমরা দেখো এইটুকুনি করতে পারি না তোমাদের কাছ থেকে। তোমরা ফার্স্ট টাইমে ভর্তি হতে চাইছো, আমাদের ভর্তি ফি দিতে চাইছো, কিন্তু আমি তোমাদের ওইভাবে ঠকাতে পারবো না। কেন পারবো না? কারণ এখন তুমি পারবে না। তোমার কাছে এখন মূল টার্গেট থাকবে এই নোটসটা থাকুক, আর তুমি সমস্ত ভিডিওস দেখে দেখে একটু কমপ্লিট করে নাও, আর সেকেন্ড সেমে আমাদের ক্লাসে ভর্তি হয়ে যাও। কারণ সেকেন্ড সেমে একা লেখা শিখতে হবে। দেখো এই তো সিলেবাস। আমি যদি ঠিকঠাক খুব বেশি সময় ধরেও করি, কদিন সময় লাগতে পারে? এটা ধরলাম আমি 3 দিন, এটা ধরলাম 2 দিন, 5 দিন, 5 আর 3 8 দিন।
8 দিনে আমার সিলেবাস কমপ্লিট, তার মাঝে একটু গ্রামার সেন্স আনসিন না দেখলেও চলে। দেখো তোমাদের এই পরীক্ষায় খুব খারাপ যদি হয় তাও তোমরা 35 পাবে, এবং স্কুল থেকে 10, 45 অর্থাৎ 50-এ তুমি 45, খুব খারাপ পরীক্ষা হলেও পাবে। দেখে নিও। চলো না দেখি না পিডিএফটাতে কি কি আছে, চলো দেখি। আমাদের পিডিএফটা আমরা কিভাবে সাজিয়েছি। দেখো প্রথমেই তোমাকে একটা প্রশ্ন করেছে, যদি এরা পারে তুমি কেন না, তুমি কেন নও যদি এরা পারে। দেখো এরা প্রত্যেকে শুধু অনলাইন ক্লাসেস করতো, এরা এত ভালো রেজাল্ট করেছে, তাহলে তুমি কেন নাও। দেখো 99 ইন ইংলিশ, 97, 97, 97, 96, 96, 96, 96, তাহলে তুমি কেন নাও। আচ্ছা আমাদের অনলাইন ক্লাসেস ভর্তি হওয়ার জন্য এইটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ করবে, ওয়েট করবে। বহু ছেলেমেয়েরা মেসেজ করে রিপ্লাই দিচ্ছে না কেন স্যার, এমনটা বারবার এসে মেসেজ করবে না, ঠিক রিপ্লাই দেবে। তাছাড়া আমাদের হেল্পলাইন নাম্বারে রয়েছে। আচ্ছা কি কি তোমরা পাবে, দেখো গল্পের সামারি পাবে, সময় কম সামারি পড়ে যাও। প্রত্যেকটা গল্পের বাংলা মানে দেখেছো, আচ্ছা গেল বাংলা মানে। প্রত্যেকটা গল্পের ওয়ার্ড নোটস দেখতে পাচ্ছ, শুধু বাংলা মানে এবং তার ইংরেজি সমার্থক শব্দ। প্রত্যেকটা গল্পের হ্যান্ড রিটেন ওয়ান লাইনার পাঞ্চ। An astrologer's day is taken from Malgudi Days by R.K. Narayan. The astrologer sat punctually at midday under a spreading tamarind tree. আচ্ছা, his forehead was resplendent with sacred ash and vermilion। মানে ইম্পর্টেন্ট লাইনগুলো, এগুলো ভীষণ কাজে নেবে পরীক্ষার আগের দিন রাত্রিবেলার জন্য। একই রকম ভাবে কবিতার দেখো সোয়ামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের বাংলা মানে। একই রকম ভাবে দেখবে কবিতার বাংলা মানে কোনো নোট বইতে সঠিক নেই, মানে সঠিক বলতে ভালোভাবে নেই। তো এইখানে কবিতার বাংলা মানেগুলো আমি নিজে লিখেছি, দেখো চেষ্টা করেছি নিজে অত্যন্ত সহজ করে লেখানোর। দেখো প্রচুর আছে, প্রায় 100 পেজের। দেখো কোথায় গেল কবিতা, কবিতা কবিতা, ইয়াস, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এগুলো আমার নিজের লেখা, খুব সহজ বাংলায়। দেখো না, পৃথিবীর এর থেকে সুন্দর কিছু দেখানোর নেই, বোকা সেই ব্যক্তি যে এই দৃশ্যকে এড়িয়ে যাবে, এই মর্মস্পর্শী মুহূর্ত অতীব সুন্দর, শহরটি যেন সুন্দরতার পোশাকে মোড়া। আর একটা যে কোনো মানে বইয়ের পুরো তারা বুঝতে পারবে। এবার দেখো এখানে প্রচুর ওয়ান লাইনার পাঞ্চ আছে। এবার গ্রামার সেকশনটাতে আসি। গ্রামার সেকশন আমার নিজের লেখা বই থেকে আমি তোমাদেরকে দিয়েছি। আর দেখো না, ধরো তুমি স্টোরি অফ অ্যান আওয়ার পড়বে, স্টোরি অফ অ্যান আওয়ার সহজে বুঝতে ভিডিও দুটো দেখে নেন, দেওয়াও আছে। তুমি ভিডিও সার্চ করবে স্টোরি অফ অ্যান আওয়ার বাই ফ্রেন্ডলি লার্নিং বলে তুমি সার্চ করলেই পেয়ে যাবে। প্রত্যেকটা গল্প কবিতা তুমি এভাবে সার্চ করলে পেয়ে যাবে। দেখো প্রেপোজিশন, সুন্দর করে প্রেপোজিশনের এক্সাম্পল দিয়ে দেওয়া, দেখেছো প্রেপোজিশনস। আসো না টেন্স, টেন্স দেখো সুন্দর করে এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া। এখানে আমার একটু টাইপিং মিস্টেক্স হয়েছে, এখানে না পাস্ট টেন্সে সিম্পল পাস্ট কন্টিনিউয়াস এখানে অ্যামিজার হবে না, এটা আসলে ওয়াজ ওয়্যার হবে। কি হবে, এটা আসলে ভুল হয়েছে, এটা আসলে হবে ওয়াজ ওয়্যার। তোমরা নিজেরাও জানো, সেইটা কোনো ব্যাপার নয়। এবার দেখো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। আরেকটা সব থেকে বড় জিনিস যেটা দেওয়া সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। ঠিক আছে, ফিগার অফ স্পিচও খুব সুন্দর করে এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং তাছাড়া প্রচুর পরিমাণে কোশ্চেন সেট, প্রচুর পরিমাণে কোশ্চেন সেট কিন্তু আমি দিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে কোশ্চেন সেট তোমাদের দেওয়া, কোশ্চেন সেট দেওয়া প্রচুর। এই প্রত্যেকটা অ্যান্সারও করে দেওয়া আছে কিছু কিছু, আর কিছু কিছু অ্যান্সার কিন্তু তোমাদের ভিডিও করে দেওয়া আছে, ভিডিওগুলো দেখলেই তোমরা পেয়ে যাবে। এই হলো টোটাল তোমাদের আমাদের যে দেখো এখানে ওয়ান লাইনার পাঞ্চ দেওয়া আছে, দেখেছো এখানে আমাদের যে তোমরা এটা হচ্ছে তুমি এই স্যারকে হঠাৎ দেখতে পাচ্ছ, এটা অজয় স্যার, তোমরা জানো অজয় স্যার তোমাদের সেকেন্ড যে সেমিস্টার আছে সেই সেমিস্টারে কিন্তু ইংরেজি বলা একটা তোমাদের পরীক্ষা নেয়, ইংরেজি তুমি কতটা বলতে পারো, কমিউনিকেশন স্কিলটা দেখে। তো অজয় স্যার এখানে অনেকেই আছে, অজয় স্যারকে যে ক্লাসেস করো, অজয় স্যার অসাধারণ সুন্দর স্পোকেন ইংলিশ ক্লাস কন্ডাক্ট করায়। তুমি ওই ফার্স্ট সেমিস্টারের পরে যে ফাঁকা সময়টা তুমি চাইলে ইংলিশ বলাটাও শিখে নিতে পারো এখানে। আর এই হচ্ছে টোটাল আজকের ভিডিওটা। আশা করছি ক্লাস 11-এ প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। একটু সিরিয়াসলি পড়ো, যেন এমনটা না হয় যে 1-2 নাম্বারের জন্য তুমি ফেল করে গেলে আর গোটা সেমিস্টারের বোঝাটা সেকেন্ড সেমিস্টারও কাঁধে বই নিয়ে চলতে হবে। দেখো একবার ভালো রেজাল্ট হলে তোমার ভালো লাগবে, আর খারাপ রেজাল্ট হলে কিন্তু অপমানটা আজীবন তোমাকে সঙ্গে করে নিয়ে বইতে হবে। ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই। এখন শুধু পড়ে মক টেস্টগুলো দেওয়া। খুব ভালো থেকো।